ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, যারা এক কান কাটা হয় না, তাদের সামান্য লজ্জা হায়া বোধটা থাকে, ফলে রাতের অন্ধকারে চুপি চুপি গ্রামের পাশ দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে। আর যাদের দু কান কাটা হয়, নির্লজ্জ বেহায়া, তারা বুক ফুলিয়ে দিনের বেলাতেই ভর দুপুরে গ্রামের মাঝখান দিয়ে যায়। বঙ্গ রাজনীতিতেও বর্তমানে ঠিক সেই অবস্থাই চলছে। কিছুদিন আগেই এক অতিরিক্ত ডেপো ছোকরা নিজেকে বিশাল হাবভাবের জ্ঞানী লোক মনে করে সে বোঝাতে চেয়েছিল রাজ্যবাসীকে যে এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি সম্ভব হচ্ছে না, কেননা হাইকোর্ট তার এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে নাকি রাজ্য পুলিশের হাতটা পাটা বেঁধে রেখে দিয়েছে। নির্লজ্জ মিথ্যে কথা। এবং সেই কথাটা যখন আদালতে ওঠে, আদালত স্পষ্ট করে বলে দেয় এরকম কোনো ব্যাপার নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে আদালত কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেনি। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যেতে পারে। হ্যাঁ, যেটা আটকে আছে, যেটা আদালতে মামলা চলছে, সেটা হচ্ছে এই শেখ শাহজাহান এবং তার বাহিনী, গুন্ডা বাহিনী, যে ইডিকে এবং সিআরপিএফ জওয়ানদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই কাণ্ডে একটি তদন্ত কমিটি করা হয়েছিল, একটি এসআইটি তৈরি করা হয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল, এবং সেই টিমে রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের আধিকারিকরা থাকবে। সেই ব্যাপারে স্থগিতাদেশ আছে, কেননা সেই মামলাটার ফার্দার হিয়ারিংয়ের দরকার আছে। কিন্তু কোথাও বলা নেই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু হলে কি হবে? ক্লাস 12 পাস একটি ছোকরা, সেটাও টুকে পাস, সুতরাং তিনি এবং তার যারা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ আছে তারা জোকারের মতো লাফাতে শুরু করলো। ওই কোলাব্যাং না কে একটা আছে, সে তো সাড়ে সাথে একদম প্রেস কনফারেন্স করে কাগজপত্র বার করে হাইলাইট করে দেখিয়ে দিল যে দেখো দেখো কোথায় সত্যি কথাটা বলেছিল। এইখানে তো পরিষ্কার লেখা আছে কোন মামলা, কি ব্যাপার, সেখানে কি রয়েছে। ইংরেজিটুকু পড়ে সেটা বোঝার ক্ষমতাটুকু অবধি নেই, এরা সব ফরফরাতে শুরু করে দিল। এবং সেই সব কাণ্ড নিয়ে আজকে আবার আদালতে গিয়েছিল রাজ্য পুলিশ। আমাদের একটু ব্যাখ্যা করে বলে দাও, একটি অষ্টম অনুচ্ছেদ আছে, সেটার জন্য নাকি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আর সেখানে আদালত যেভাবে কাছাটা খুলে দিল, তাতে একটাই প্রশ্ন উঠছে, শেখ শাহজাহান কি পুলিশের কাছেই আছে? আজকে কি রাত জাগবে বাংলা এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারিটা দেখবে? দেখার পর শেখ শাহজাহান কোথায় যাবে, কোথায় থাকবে জামাইয়ের হালে? নাকি এসএসকেএম এর নিরাপদ আশ্রয়ে চলে যাবে? একবার পুলিশ গ্রেপ্তার করলে ইডি কি তাকে হাতে নিতে পারবে, নাকি পুলিশের থ্রু দিয়ে এবার তাকে সেফ কাস্টডি দেওয়া হবে, তাকে কেউ ছুতে পারবে না? সেই সব প্রশ্নগুলি জাগছে, আর তার সমস্ত ব্যাখ্যাটা নিয়ে আসছি এই প্রতিবেদনে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শেখ শাহজাহানকে যে গ্রেপ্তার করতে কোথাও কোনো অসুবিধা নেই, এই কথা কিন্তু প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী টি.এস. শিবজ্ঞানম, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন। এবং তিনি এইটুকুনিও ব্যাখ্যা করে তার রায়ে বলে দিয়েছিলেন যে এসআইটিটা গঠন হবে সেইটা নিয়ে একটা স্টে আছে, কিন্তু তার মানে এই ধরনের কোনো ব্যাপার নেই যে তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু ওই যে বললাম, ফক্কর ছোকরা, তিনি এখন তার সাঙ্গপাঙ্গ জোকারদের দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছেন। সুতরাং রাজ্য পুলিশ কি করে তিনি সাথে সাথে সেইটার ব্যাখ্যা নিয়ে চলে এলেন যে কোনো একটা রায়ের অষ্টম অনুচ্ছেদে বলা আছে যে সেখানে শেখ শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনো রকম কোনো অগ্রগতি করবে না। সুতরাং আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করি, কোন কেসে গ্রেপ্তার করব, এবং এই অষ্টম অনুচ্ছেদ এইটা নিয়ে যদি হাইকোর্ট যদি তুলে না নেয়, আমরা কি করে তাকে গ্রেপ্তার করতে পারি? আমাদের হাত পা তো এইখানেই বেঁধে দেওয়া আছে। এই কথা যখন বলেন, তখন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কিন্তু সাথে সাথে বলেন যে নাম্বার 1 পয়েন্ট আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে যে এসআইটি গঠন হবে, সেই এসআইটি গঠন করাটার জন্য স্টে আছে। তার জন্য রাজ্য পুলিশ, সিবিআই, ইডি কারোর গ্রেপ্তার করতে কোনো অসুবিধা নেই, আপনারা গ্রেপ্তার করতে পারেন। এর পরের প্রশ্ন ছিল যে শেখ শাহজাহানকে কোন মামলায় আমরা গ্রেপ্তার করব? ন্যাকাপোনা চলছে। 42টা মামলা গত 4 বছরে, যার মধ্যে 41টা চার্জশিট হয়েছে, যেখানে পলাতক ঘোষণা করা হয়নি, অথচ শেখ শাহজাহানকে কিচ্ছু করা হয়নি। এই মামলাগুলোর কোনো একটাতে আপনারা গ্রেপ্তার করতে পারবেন না, ট্যাগ করতে পারবেন না। যখন কোনো ইউটিউবারকে ধরা হয়, যখন কোনো বিরোধী নেতাকে ধরা হয়, একটার পর একটা কেসে ট্যাগ করতে করতে যায় পুলিশ।
এই কিছুদিন আগেই সন্দেশখালী কাণ্ডে সেটাকে ধামাচাপা দিতে সেখানকার বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং বিকাশ সিংহকে গ্রেপ্তার করার পর তার যখন জামিন হয়ে যায়, আদালত চত্বরের বাইরে আসতে কিভাবে টেনে হিঁচড়ে যে সিআরপিএফের জওয়ান ছিল তাকে মাটিতে ফেলে পুলিশ নিয়ে গিয়েছিল, কেউ দেখেনি? অন্য কেসে ট্যাগ করা হয়েছিল, একটার পর একটা কেসে ট্যাগ করা হয়। সুতরাং সেই জায়গা থেকে এতগুলো কেস রয়েছে, আপনারা জানেন না কোন কেসে তাকে ধরতে হবে। আর এইখানেই প্রশ্ন উঠতে শুরু করে যে পুলিশ এই কথা কেন বলছে যে শেখ শাহজাহানকে যদি ধরতে হয় কোন কেসে ধরবো? তার মানে কি শেখ শাহজাহান অলরেডি তাদের কাছে চলে এসছে? আর এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন ইডির যিনি আইনজীবী ছিলেন দ্বিবেদীজি, তিনি কিন্তু প্রশ্নটা করেন, যেটা আমাদের সকলেরই সাধারণ মানুষের মনের মধ্যেও প্রশ্ন, যে শেখ শাহজাহানকে যদি পুলিশ সত্যিই গ্রেপ্তার করে নেয়, শেখ শাহজাহানকে কি আর হাতে পাবে ইডি সিবিআই? কেননা তার কাছ থেকে তো মেন রেশন দুর্নীতির ব্যাপারটা জানার আছে, বাকি এগুলো যেগুলো রয়েছে সেগুলো তো তার সঙ্গে রয়েছেই। এখানে আর নতুন করে প্রমাণ করার কিছু নেই, এখানে অলরেডি প্রমাণিত হয়ে গেছে, আদালতের সামনে নিয়ে আসার ব্যাপার রয়েছে। কিন্তু সেই সব কেস করতে গিয়ে আলটিমেটলি যেটার পিএমএল-এর মামলাটা হবে, যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির মামলাটাই তো চাপা পড়ে যাবে যদি ইডির হাতে শেখ শাহজাহান না আসে। তাহলে সেক্ষেত্রে ইডি কি করতে পারে? কেননা এর আগে আমরা তো ঘরপোড়া গরু অনেক কেস দেখেছি। অনুব্রত মণ্ডল নিয়ে কি নাটকটা হয়েছিল, কি ন্যাকামি হয়েছিল, তাকে বাঁচাবার জন্য কি নগ্নভাবে পুলিশকে দিয়ে হঠাৎ করে 4 বছরের পুরনো একটি কেস খোলানো, লোয়ার কোর্টে অর্ডার করিয়ে নেওয়া, অনুব্রত মণ্ডলকে দুবরাজপুরে নিয়ে চলে যাওয়া, সেই সমস্ত কিছু আমরা দেখেছি। সুতরাং শেখ শাহজাহান কেসেও সেই একই রকম ঘটনা ঘটতে চলেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কি বলছেন? তিনি বলছেন যে মঙ্গলবার রাত থেকে শেখ শাহজাহান নাকি পুলিশের কাছে আছে এবং পুলিশের সঙ্গে তার ডিল চলছে এখন। তাকে গ্রেপ্তার করার পর কিভাবে রাজার হালে রাখা হবে, তাকে একটি বিলাসবহুল জীবনযাপন দেওয়া হবে, তারাতে মোবাইল দেওয়া হবে, এমনকি এসএসকেএমে একটি ফাঁকা শয্যাও নাকি তার জন্য রেখে দিতে হবে, যখন দরকার হবে, যখন ইচ্ছা হবে তিনি সেখানে চলে যাবেন। আর এইটা বলার পরই ঝাঁঝাই করে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের লোকজন, খুব স্বাভাবিকভাবেই তাদের গায়ে লাগছে, কারণ সত্যি কথাটা হয়তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। আমরা অতীতে দেখিনি কি কাণ্ড কারখানা চলছে? অনুব্রত মণ্ডলের কেস তো বললামই, এই সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে বালু মল্লিক, কী কেস হয়েছে একটার পর একটা। যতদিন ইচ্ছে গিয়ে এসএসকেএমে পড়ে আছে, অথচ সাধারণ মানুষ মাথা খুঁড়ে ফেলে। এমনকি দলের বিধায়ক মদন মিত্র, তিনি অবধি বিস্ফোরক হন সেখানে বেড পাওয়া যায় না বলে। আর এই সব অপরাধীগুলোকে, ক্রিমিনালগুলোকে, যারা বাংলাকে লুট করেছে, বাংলাকে শেষ করার দিকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য দিনের পর দিন বেড জুগিয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী নীরব থাকেন, নাকি তার নির্দেশই হয়? সেটা তদন্ত তো হওয়া দরকার। সেই প্রশ্ন তো সাধারণ মানুষ থেকে বিরোধীরা সকলেই করতে শুরু করেছেন। যথারীতি এই কথা যখন বলছেন, তখন যেটা মেন প্রশ্ন, যে তাহলে শেখ শাহজাহান কি অলরেডি পুলিশের কাছে আছে? সেই জন্যই কি পুলিশ জিজ্ঞেস করছে ধরলে কোন কেসে ট্যাগ করব? আমাদের ওই 8ম অনুচ্ছেদটা তুলে দিন। এবার এই জায়গাটায় এখন হাইকোর্ট বলে দিয়েছে যে আপনারা যে কোনো কেসে আপনারা ট্যাগ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই যে 41টা মামলা রয়েছে, ধরে নিলাম যে ইডির বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছিল সেই মামলাটায় আপনারা ওই 8ম অনুচ্ছেদ ধরে বসে আছেন, বাদ দিন না, বাকি 41টা তো মামলা আছে, যেখানে এরকম ভয়ঙ্কর মামলা আছে যে মানুষকে, বিরোধী দলের যারা কর্মী, কেটে কুপিয়ে ভেরির জলে ভাসিয়ে দিয়েছে। গ্রেপ্তার করা যায় না সেই সব মামলায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এবার ইডি কি নিজেদের হেফাজতে নিতে পারবে? যে ইডি বেসিক প্রশ্নটা করেছে। আদালত কিন্তু ইডি সিবিআইয়ের হাতও খুলে দিয়েছে, বলেছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় কোনো তদন্তে, আপনারাও কিন্তু আপনাদের হেফাজতে শেখ শাহজাহানকে নিতে পারবেন। অর্থাৎ যে ভয়টা সাধারণ মানুষ পাচ্ছিল, বা যে প্ল্যানটা করা হচ্ছিল বলে বিরোধীরা অভিযোগ করছে, যে পুলিশকে দিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তারি দেখানো হবে, হয়তো সন্দেশখালেরই কোনো গুহা থেকে বার করে নিয়ে আসা হবে, হয়তো বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হবে, বলা হবে মুখ বাঁচাতে যে অন্য রাজ্যে চলে গিয়েছিল, আমরা গিয়ে ধরে নিয়ে এসেছি। কিন্তু এরা যে শেখ শাহজাহানকে ধরতে চায় না, পুলিশ যে ধরতে চায় না, সে তো বারে প্রমাণিত হয়েছে। যেদিনকে শেখ শাহজাহানের বাহিনী ওই উত্তাল কাণ্ড ঘটালো, সেদিন কি তো ধরা যেত? শেখ শাহজাহান সেখান থেকে পালালো কি করে? রাজ্যের ডিজি বলে যে যদি শেখ শাহজাহানকে ধরতে হয় ইডি ধরুক না, ইডি তো গিয়েছিল, আমাদের ধরার কোনো ব্যাপার নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি। তাহলে এই যখন মেন্টালিটি, তখন কি শেখ শাহজাহানকে সত্যিই পুলিশ ধরতে উৎসুক ছিল? কিন্তু এখন আদালত যে নির্দেশ দিয়ে দিয়েছে, সেই নির্দেশের পর শেখ শাহজাহানকে ধরা ছাড়া কোনো উপায় নেই। এবং পুলিশ যে অ্যাটিটিউডটা আজকে আদালতের সামনে দেখিয়েছে, সেখান থেকে এটা স্পষ্ট হয়ে গেছে শেখ শাহজাহানের খোঁজ পুলিশের কাছে আছে। এবং বিরোধী দলনেতা কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তার কাছে খবর আছে। এবং অতীতে তিনি এমনও ভয়ঙ্কর কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই গাড়ি ফাড়ি যারা চালায়, সেইখান থেকেও নাকি তার লোক আছে, সেখান থেকেও তিনি খবর পান।
তার ফলে ওই কোথায় মিটিং হচ্ছে, কোন পুলিশ আধিকারিকের সঙ্গে মিটিং হচ্ছে, কি কথা হচ্ছে, সেই সমস্ত কিছু নাকি তার জানা আছে। আর সেই লোকটা যখন এরকম কনফিডেন্সের সঙ্গে বলে যে পুলিশের কাছে মঙ্গলবার থেকেই আছে এবং এই ডিল হয়েছে, তখন আশা করা যেতেই পারে যে এবার গ্রেপ্তারিটা হবে। আর সবথেকে বড় কথা, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, শাসক দল সকলেই বুঝতে পারছে যে সন্দেশখালী কাণ্ডে যেভাবে বেআব্রু হতে হয়েছে, যেভাবে ভোট ব্যাংকের ধসটা গোটা রাজ্য জুড়ে নেমেছে, বিশেষ করে এই মহিলাদের উপর এই যে অত্যাচারের কথা, এটা শুনে সবাই ছিচিৎকার করছে, থুথু দিচ্ছে এবং বলছে যে এদের বিদায় না দিয়ে কোনো উপায় নেই, বাংলাটাকে বাঁচানো যাবে না। সেখানে মুখ বাঁচাতে গেলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু ভয়টা হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পর তাকে যদি ইডি বা সিবিআই নিয়ে নেয়, সে কোন কথা ফাঁস করবে। যে কারণে এতদিন শেখ শাহজাহানকে গ্রেপ্তারটা করা হয়নি, এটা তো নিশ্চিত হয়ে গেছে যে কোনো প্রভাবশালী, কোনো সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর জীবন কাঠিটা তার কাছে আছে। সব ডিলিংটাই সেখান দিয়ে হয়েছে। সেইখানে শেখ শাহজাহানকে ধরা মানে হুড়ুর ভুরভুর করে সব কিছু বেরিয়ে আসবে। এতদিন যাদেরকে ধরেছে, এই পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক, এদের পেটে তাও কিছু বিদ্যে বুদ্ধি ছিল, কিন্তু শেখ শাহজাহান সে কে? তাকে ধরে ইডি যখন প্যাঁচের পর প্যাঁচ দেবে, ভুরভুর করে বার করতে তার দুরাতের বেশি সময় লাগবে না। আর সেইগুলো বার হয়ে গেলে যে জায়গাটায় যেতে এখনও বাধা আছে, সেই বাধাটা তো সম্পূর্ণ কেটে যাবে। সেই জন্যই কি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছিল? সেই প্রশ্নটাই তো আকাশে বাতাসে ঘুরছে। ফলে আজকে রাত্রে কি শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে, সেই নিয়ে জল্পনা যেরকম বাড়ছে, তার পাশাপাশি শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সে কি ইডির হাতে যাবে শেষ অবধি? আর ইডির হাতে গেলে কি ওই সর্বোচ্চ প্রভাবশালীর মুখোশটা খুলবে? এই শেখ শাহজাহানের কাছ থেকে কি সমস্ত তথ্যটা বেরোবে? সেই দিকে কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে। কিন্তু আজকে আদালতে গিয়ে পুলিশ যেরকম বোকা বোকা প্রশ্ন করতে গিয়েছিল, সেখানে কিন্তু পুরো পোলটা একটানে এক হাঁচকাই খুলে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার। সুতরাং শাহজাহান কাণ্ড কিন্তু ক্রমশ জমজমাট হচ্ছে এবং এই পুলিশ গ্রেপ্তার করুক না করুক, আজকে যেভাবে ইডি সিবিআইয়ের হাতটাও খুলে দেওয়া হলো আদালতের তরফ থেকে, আগামী দিনে এইটা বড় বাঁশ, আছলা বাঁশ হয়ে যে আসছে দুর্নীতিবাজদের জন্য, সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল। কি বলবেন আদালতের এই ভূমিকা নিয়ে, আর কি বলবেন রাজ্য পুলিশের আদালতে গিয়ে এই বোকা বোকা প্রশ্নের ডালি সাজানো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।